ওকে ছেড়ে দাও, এরকম করো না তুমি ওর সাথে। চুটির বেটি তুই কিন্তু এখান থেকে পালা, তাহলে কিন্তু ওর সাথে তোকেও ছুটে দেবো কিন্তু। খেয়েছে পালা, তোমার যাস না একা ফেলে এখানে। এবার তোর কি হবে রে ফুটলি? আমার সাথে এরকম করিস না ফুটো। আমাকে খুন্তিতে মারার আগে ভাবা ছিল, নে এবার খা থাপা। ও বলতো 8টা বেজে গেল তো, এখনো তো কেউ এলো না গো। হ্যাঁ তাই তো দেখছি রে পাচু। ফুটো তোর চিকেন আনার কথা ছিল না? আরে বলতো তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি যাবো আর এক্ষুনি চলে আসবো চিকেন নিয়ে। আর শোনো না, পুটলি আসবে কখন গো? হ্যাঁ রে বোকাচোদা, তুমি আর গান না মারিয়ে যাও গিয়ে চিকেনটা নিয়ে আছো। পুটলি সোমা কট্ট ওরা আসছে। আচ্ছা যাচ্ছি, তুমি রাগ করো না, যাচ্ছি। আর শোন, মনে করে কিন্তু মালের বোতল আনতে ভুলিস না। ওকে বস। কি রে গান্ডুগুলো, তোটা এত লেট হলো কেন রে? আর বলো না বলতো দা, এই শালা পুটলি দেরি করালো জানো তো। বারা পিকনিকে এসে তো সাজুগুজু না করে এলে হয় না, কি বলো বলতো দা? এবার তোরা চুপ কর, তোরা এখানে ক্যান্সেল করিস না কিন্তু। আর বলতো দা, আমি শালা ফালতু ফেসে গেছি জানো এদের পাল্লায় পড়ে। তা বলতো দা সব রেডি তো? তা ওই আর কি, ওই ফুটোকে চিকেন আনতে পাঠিয়েছি, বোকাচোটা নিয়ে আসছে। পাছু জলদি জলদি করে উনুনটা বানিয়ে ফেল। তাই তো করছি গো বলতো দা। এই গাড়া মারা ফুটো যে কোথায় রয়ে গেল, সে কখন চিকেন আনতে গেছে এখনো আসেনি। ও বলতো দা, আমি চলে এসেছি গো। তা গাড়মারা এত দেরি হলো কেন? বলো না, গাড়মারা রাস্তায় এত জ্যাম ছিল, সে সেটা ভাঙা ভিড়। যাই হোক, তুই আর গর্ত মিলে চিকেনটা নামিয়ে নে তাহলে। গর্ত, ওই গর্ত এদিকে আয়। বলতো দা, আমায় ডাকছো? হ্যাঁ রে, তোকেই তো ডাকছি গাড়মারা। জলদি তুই আর ফুটো মিলে চিকেনটা নামিয়ে নে গাড়ি থেকে। আর আমি ওইদিকে মাগি দুটোকে দেখে আছি কি করছে। বাড়া গর্ত দাঁত না খেলে ঠিক করে ধর কিন্তু। বাড়া তুই ঠেলছিস কেন? আমি কই ঠেললাম বড়? এই যে আবার ঠেললি বড়। বলে বাবা কো ঠেলে ফেলে দিল গো। বোকাচোদা, তুই চিকেনগুলো ফেলে দিলি তো? আমি কই ফেললাম, তুই তো ঠেলা দিলি। বোকাচোদা, আজকে আমি তোকে ছাড়বো না, তোকে এখানেই কেলিয়ে লাল করবো। আরে আমার বাঁচাও, কেউ বাঁচাও। এই গাড়মারা, চিকেনগুলো পড়লো কি করে? তোরা একে অপরের সাথে মারপিট কেন করছিস রে? বোকাচোদা, গর্তকে আজ আমি ছাড়বো না বলতো দা, ওকে আজকে আমি এখানেই খেলাবো। বলতো না, আমায় বাঁচাও গো, আমাকে ঠেলে ফেলে দিয়ে আমাকে খেলাচ্ছে। আর দুজনেরই সেটা ভাঙবো আমি। এ ফুটো, তুই কিন্তু আর ঝামেলা করিস না, ওদের কিন্তু পুটলি এসছে। কি কি পুটলি এসছে? হ্যাঁ রে সোগোমারানি, সে তো এসছে, বাট আবার চিকেনটা কি হবে? ওগুলোকে কুড়িয়ে ধুয়ে পরিষ্কার কর আগে। পল্টুটা আমি সব করে দেবো, একবার পুটলির সাথে দেখা করে আছি। হ্যাঁ তাহলে ভাতটা চাপিয়ে দিলাম বল। হ্যাঁ ঠিক করেছিস, এবার তো আবার আমাদের মাংস রান্না করতে হবে। মালের ছেলেগুলো কোনো কাজ করবে না, সমস্ত কাজ আমাদেরই করাবে, এই জন্য আমাদের পিকনিকে ডেকেছে জানিস। হ্যাঁ একদম, তুই যে ঠিক বলেছিস। ওই দেখ পুটলি, ভাতারটা এসেছে। ছাড়া ভাতার হবে তোর বাপ। কি তুই আমার বাপকে ভাতার বললি? শুধু তোর বাপ নয়, তোর পুরো গুষ্টি হচ্ছে ভাতার। পচা হচ্ছেটা কি? আরে পুটলি, তুমি আমার জীবনে সুটলি দড়ি গো, যখনই টানবে আমায় পাবে। তা ওই দড়ি নিজের গলায় দিয়ে ঝুলে পড়ো। পুটলি, তুমি এরকম করে বলতে পারলে আমায়? বাড়া, হাতার বাড়ি না খেতে চাইলে এখান থেকে পালা। হ্যাঁ আমার না, আমাদের কাজ করতে দে তুই। পুটলি, তুমি এরকম করে বলো না আমায়। তবে রে, তুই আমার হাত ধরলি, তুই এত বড় সাহস? পুটলি, আমায় মেরো না পুটলি, আমার হাত থেকে তো রে হয়নি। পালা ফুটো পালা। বুঝলি গর্ত আর পাচু, এই খেয়ে কালাটায় দুনিয়ায় চলে গেলাম। তা যা বলেছো বলতো দা। বলতো না, জানো আমাকে পুটলি খুন্তি দিয়ে কেলিয়েছে। ওত্তারি, তোকে কেন কেন রে? যা, তোকে পুটলি কেলিয়ে দিল? আর বলো না বলতো না, আমি এক তোর হাতটা ধরেছি বলে আমাকে খুন্তি দিয়ে কেলিয়ে দিল জানো। গায়মারা, তোমার বিচিতে একটা রস কেন বাড়া? ওর হাত ধরা কি দরকার ছিল গান্দু? ফুটো, গলায় একটু বাংলা ঢেলে নে, দেখবি সব দুঃখ কষ্ট ভুলে যাবি নে। ঠিক বলেছো বলতোটা, ওই শালা চুটির বেটিকে ছাড়বো না আজকে আমি। বলতোটা কেস খেয়েছে গো। তো বাবা শান্ত হ একটুখানি, এত রেগে যাচ্ছিস কেন? না বলতোটা, আজ ওই চুটির বেটির একদিন কি আমার একদিন। ওই কই যাচ্ছিস তুই, কই? বলতোটা, এবার কি হবে গো? জানি না রে, জানি না। এই মারারে বাচ্চা পুটলি, কি তুই আমার মালকে গালাগাল করছিস এখানে এসে? শালা এখনো শুধু গালাগাল দিচ্ছি, বেশি কথা বলে না এখানেই ছুটে দেবো তোকে বোকাচোদা। পুটলি কিছু বলছে রে তোকে? কি তুই কি বলছিস? তুই এত বড় সাহস?
তুই সাহসে কি দেখেছিস এখনো অব্দি? এই এগোবি না কিন্তু বলছি আমি বারবার। বাড়া তবে রে, পেছন ঘর তো পোট মারবো এক্ষুনি আমি। না ফুটো, ওকে ছেড়ে দাও, এরকম করো না তুমি ওর সাথে। ছুটির বেটি তুই কিন্তু এখান থেকে পালা, তাহলে কিন্তু ওর সাথে তোকেও ছুটে দেবো কিন্তু। খেয়েছে পালা, তোমার যাস না একা ফেলে এখানে। এবার তোর কি হবে রে ফুটলি? আমার সাথে এরকম করিস না ফুটো। আমাকে খুন্তি দিয়ে মারার আগে ভাবা ছিল, নে এবার খা থাপা। বুঝলি গট্ট, ফুটোরা তো ওইদিকে অনেকক্ষণ গেল, এতক্ষণ কি করছে কে জানে। বলতো না সর্বনাশ হয়ে গেল ওইদিকে। কেন, কি হয়েছে রে? আর কে বলবো, বলটা সর্বনাশ। লাজের মাথা খাইয়েছি। হ্যালো ভাই বল্টু, কোথায় আছিস বাড়া? কেওড়া গাছের নিচে তাড়াতাড়ি দেখা কর। নন্টুকে ফোন করে বলে দিয়েছি। আয় বাড়া, দেরি করিস না কিন্তু। গুদমানি খানকির ছেলে দুটো বিয়ে করেছে কত জ্বালা, তাহলে ওরা বুঝতে পারবে না। দাঁড়া, তোদের এক একটা করে গলায় মাল ঝুলিয়ে দিই, তারপর বুঝবি বাড়া কত ধানে কত জাল। আমি পাগল কইয়েছি, প্রেমে মাতাল কইয়েছি, আমি পাগল কইয়েছি। আরে নন্টু, সকালবেলায় মানে জনিদার মাথায় মাল উঠে গেল নাকি বলতে পারা? ফোন করে বলছে কেওড়া গাছের নিচে তাড়াতাড়ি দেখা কর। সে তো বাড়া আমাকেও ফোন করে বললো রে বাড়া তাড়াতাড়ি দেখা করতে। চল না বাড়া, দেখলেই বোঝা যাবে কি হয়েছে। তবে যাই বল তাই বল ভাই নন্টু, কালকে মারা একটা মেয়ের জন্য তোর সাথে ওরকম ঝগড়া করা আমার উচিত হয়নি। না রে ভাই, আমারও তো বোঝার উচিত ছিল। আমরা সেই ল্যাংটো বেলাকার বন্ধু, একটা মেয়ের জন্য মানে এরকম ঝগড়া করা বাড়া ভাল লাগে না। এবার আমি ডিসাইড করেছি আগে তোর বিয়ে দেবো, তারপর আমি বিয়ে করবো। যাকে যাকে ওসব কথা পরে হবে। জনিদা আগে কি জন্য ডেকেছে পারা, চল গিয়ে দেখি আমরা। গুদমানি ভাই দুটোকে সেই কখন ফোন করেছি, এখনো এলো না কেন কি জানি বাড়া। ওই তো চুদির ভাই দুটো আসছে বাড়া। আরে জনিদা, সকাল থেকে তো ভালোই শুরু করেছো, তো ফোন করে এই জন্যই ডাকলে নাকি বাড়া? আরে না রে লেওড়া, আগে বস না বাড়া, এক প্যাক করে তোল, তারপর কথাটা বলছি। জনিদার মতলব ঠিক বুঝতে পারছি না বাড়া। কি এমন গুরুত্বপূর্ণ কথা জনিদা যেটা ফোনে বলা গেল না? শোন, আর কতদিন সিঙ্গেল থাকবে, তাই আমি ঠিক করেছি এবার তোদের দুজনকে এক একটা করে মাল পটিয়ে দেবো। আরে জনিদা, আগের দিন ওই মেয়েটা এইভাবে অপমান করে যাওয়ার পরে তুমি আজকে এই কথা বলছো? ছাড় তো লেওড়া, ভাত ছড়ালে কাকের অভাব নাকি বাড়া? অনেক গবেষণা করে দেখা গেল একটা মেয়ে পটাতে গেলে ঘরে না থাক ঘটি বাটি, তবুও গাড়ে ঝুলাতে হবে চাবিকাঠি। আরে জনিদা কি বলছো, কিছুই তো মাথায় ঢুকছে না মানে। দেখ, মানেটা মানে খুবই সহজ, একটা বড় বাইক কেনার ব্যবস্থা করতে হবে। জনিদা, একটা বাংলা কেনার টাকা হচ্ছে না, আর তুমি বড় বাইক কেনার কথা বলছো? আরে জনিদা, ঘরে নেই নুন আর ছেলে হবে মিঠুন, সেই রকম কেস তো লেওড়া। শোন, একটা বাইক শোরুমের সাথে আমি আগে থেকেই কথা বলে রেখেছি, একটা বড় বাইক আমাদের কটা দিনের জন্য চালাতে দেবে। তোরা কিছুক্ষণ এখানে বসলে ওরা, আমি এখনই বাইক নিয়ে আসছি। এই জনিদা মানে আমাদেরকে নিয়ে কি করতে চাইছে বলতে বলতো কিছু লেওড়া মাথায় ঢুকছে না। ও জনিদার কথা ছাড়তে না, সামনে বাংলা পড়ে আছে, স্যাট স্যাট করে টেনে দিই লেওড়া। আরে বল্টু, কোনোদিনও বড় বাইক চালিয়েছিস তুই লেওড়া? না লেওড়া, আমার তোর বালের মুডের কপাল চুদি লেওড়া, তখন থেকে আমি মারা বাইক নিয়ে দাঁড়িয়ে আছি, শুনতে পাচ্ছে না মারা? জেগে জেগে স্বপ্ন না দেখে বাইক চালাবি চলে লেওড়া। মনে হচ্ছে এবার আমার স্বপ্নটা সত্যি হবে রে বাড়া। চুদির ভাই দুটোকে নিয়ে বেশ জ্বালায় পড়েছি তো বাড়া। আরে বল্টু, ভালো করে চেপে ধরছিস তো বাড়া? হ্যাঁ রে হ্যাঁ বাড়া, তুই ঠিক করে বাইক চালানো শিখেছিস তো লেওড়া? আরে বাড়া, কি ভাবছিস আমাকে? ইউটিউব থেকে 5 মিনিটের ভিডিও দেখে একদম A to Z বাইক চালানো শিখে গেছি লেওড়া। এই গুদমানি ছেলে একটু আসতে চালা রে বাড়া। এই দিলে রে